প্রতিটা মানুষের জীবন কতটা অদ্ভুত, তাই না? মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। যখন তুমি মরে যাবে তখন তোমাকে ভালোবাসে এমন মানুষের অভাব থাকবে না। আর এখন তুমি বেঁচে আছো, তোমাকে ভালোবাসে এমন মানুষ খুঁজেই পাবে না। একবার ফোন দিয়ে জিজ্ঞেস করারও মানুষ নাই তুমি কেমন আছো, কি করছো, খাবার খেয়েছো কি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এখানে বেবির জন্য একটু স্যুপ রান্না করব। ভেজিটেবল কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু, গাজর, ফুলকপি, পেঁপে ওগুলাই কেটে বেছে ধুয়ে সুন্দর করে স্টিম করে নেব। এই তো আমার স্যুপটা রান্না করাও শেষ। এখানে আমি শুধু স্টিম করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে একটু রসুন কুচি, একটু গোলমরিচ আর একটু ঘি দিয়ে নিয়েছি। আমি একটু ঘন করে নিয়েছি বেশি। আমার বেবিকে আসলে খাবারটা হেঁটে হেঁটে খাওয়াতে হয়। খুবই পাতলা করলে ওকে আসলে খাওয়ানো যায় না, তাই একটু ঘন করে নিয়েছি। আর আসলে পাতলা খাবারটা পছন্দও করে না। বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর চলে গেলাম আমাদের নাস্তার জন্য। আমাদের যে নাস্তার জন্য সকালে রুটি বানিয়েছিলাম আর একটা মিক্সড সবজি ভাজি করেছিলাম। পেঁপে, গাজর, আলু দিয়ে একটা ভাজি করেছিলাম। ভাজিটা বেশ ভালো লাগছিল খেতে। দুর্ভাগ্যবশত যখন আমি ভাজিটা কাটছি তখন আমার হাত কেটে গেছে অনেকটা। এই তো সকালের নাস্তাটা সেরে নিলাম। হাত কাটছে তাই বলে তো আর বসে থাকলে চলবে না। সাংসারিক কাজবাজ সেটা তো করতেই হবে। আমরা মেয়ে মানুষ, আমাদের কিছু হলে সেটা আসলে প্রকাশ করতে নেই। ওই যে বললাম না, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। তুমি মরে যাবে, তারপর দেখবে তোমাকে ভালোবাসে, তখন তো আসলে দেখা যাবে না। ভালোবাসে এমন মানুষের অভাব নাই। আর বেঁচে আছো, এখন কেউ খোঁজও নিচ্ছে না। এই তো সকালে নাস্তা শেষ করে তারপর চলে গেলাম অন্য কাজে। এখানে কিছু নুডলস নিয়ে এসেছিল, তারপর কিছু ড্রাই কেক নিয়ে আসছিল। ওগুলোই সুন্দর করে বের করে তারপর রেখে দিচ্ছি। এখানে ফুডি নিয়ে নুডলস নিয়ে এসেছিল 8 প্যাকেটের। আমার বাসায় সবাই ফুডি নুডলসটা বেশ পছন্দ করে। সাথে ছোট ড্রাই কেক নিয়ে এসেছিল। বড় ড্রাই কেকগুলো নিয়ে আসলে হয় কি, অনেক দিন বক্সে রাখলে আসলে খাওয়া হয় না। তাই বলছিলাম এবার ছোটোগুলো নিয়ে আসতে, সাথে চায়ের সাথে 2 পিস করে যাতে খেতে পারে। জানি না কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টই পারে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে। এখানে কিছু গুড়ও নিয়ে আসা হয়েছিল। গুড়গুলো বেশ সুন্দর ছিল, নতুন একবারে। গুড়গুলো সুন্দর করে আমি বের করে রেখে দিয়েছি। মানুষের জীবন বড়ই অদ্ভুত। বেঁচে থাকে তখন আসলে কেউ কাউকে জিজ্ঞেস করে না। যখন মরে যায় তখন সবাই কতই না হাহাকার করে, কত কষ্ট পায়, কত যে কান্না করে। বেঁচে থাকতে যদি এই ভালোবাসাটা আসলে দেখায়, তাহলে হয়তো এই পৃথিবীতে যে যত বিচ্ছেদ, যত সম্পর্ক নষ্ট, এগুলো আসলে হয় না। এই তো গুড়টা সুন্দর করে রেখে দিলাম বক্সে। এদিকে বেবিও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু আনার কেটে দিলাম। ওকে আসলে আমি বড় প্লেটে এই খাবারগুলো দেই, যাতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে। ওই যে দেখুন তো উনি হাত দিয়ে কী করছে, চারিদিকে ফেলে দিচ্ছে। ওকে হাত দিয়ে খাওয়ানোর ট্রাই করছি, যাতে পরে হাত দিয়ে খেতে পারে। আস্তে আস্তে খেতে খেতে শিখবে। এই তো তারপর চলে গেলাম দুপুরে রান্নার জন্য। দুপুরের রান্নায় আমি ফুলকপি রান্না করেছিলাম গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। শীতের সময় সবজিগুলো আসলে বেশ লাগে খেতে, খুবই মজা লাগে। ফুলকপিটা বসিয়ে সাথে কিছু পোয়া মাছ ভুনা করে নেব। পোয়া মাছটাই সুন্দর করে মশলা মাখিয়ে তারপর ভাজতে দিয়ে দেব। আমার কোনো কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। আমি নতুন ইউটিউব শুরু করেছি, আমার আসলে অনেক কিছুই ভুল হবে। ভুলবশত
ভুল করতে করতে একটা চ্যানেল বাদই দিয়ে দিয়েছি। সেই চ্যানেলটা খুবই মায়ার, খুবই ভালোবাসার ছিল, নতুন শুরু করেছিলাম। ওই যে বললাম না, শুধু ভুল ভুল করতে করতে সেই চ্যানেলটাকে আমার বাদ দিয়ে দিতে হলো। যদি এখানে কোনো ভুল এবং ত্রুটি দেখেন, প্লিজ আপনারা বড় বড় আপু এবং ভাইয়ারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেদিন আমার একটা ভিডিওতে টাইটেলে ভুল হয়েছিল, একটা আপু খুব সুন্দর করে কমেন্ট করে বলছে, আপু তোমার টাইটেলটা ঠিক করে দাও। আমার আসলে ওনার পেজের নামটা ভুলে গেছি। আপু খুব সুন্দর করে আমাকে কমেন্ট করে বলছে যে আপু তোমার টাইটেলটা ঠিক করে দাও। আমি খুবই খুশি হয়েছি। আমার বড় বোন হিসেবে উনি দায়িত্ব পালন করেছে। আমি মনে করি উনি আমার বড় বোন। এদিকে আমার ফুলকপিটাও কষানো হয়ে গেছে, ওটাই পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে কিছু শাক ভাজি করে নেব। পালং শাক কেটে বেছে দিয়ে পরিষ্কার করে রাখছিলাম। মানুষ মানুষের জন্য, একজন একজনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব, তাতেই হয়তো আমরা সফলতার মুখ দেখব। একজন একজনকে যদি সাহায্য না করি তাহলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতেই পারবো না। এই তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে। তারপর আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। আজকে আমার রান্নায় ধনেপাতা কুচি ছিল না, ধনেপাতা শেষ হয়ে গেছে। আমার শ্বশুরকে নিয়ে আসতে পাঠিয়েছিলাম, উনি আসলে ধনেপাতা ওইভাবে ভালো পায়নি। কিন্তু মাছটা সুন্দর করে দিয়ে দিলাম। ওদিকে আমার ফুলকপি রান্নাটাও হয়ে গেছে, ওটাই সুন্দর করে নামিয়ে নিলাম। একটু ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগতো তরকারিগুলো খেতে, কিন্তু কি করার, শেষ হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে বলবো, ওটাও আমার মনে ছিল না। শ্বশুরকে পাঠিয়েছিলাম সকালে, কিন্তু উনি আসলে ওইভাবে চিনে না, তো নতুন আসছেন, উনি আসলে পান নাই। এদিকে আমার মাছটাও রান্না শেষ। এই তো আমি সুন্দর করে তরকারিগুলো বাটিতে দিয়ে টেবিলে দিয়ে আসলাম, সবাই খাবে। ফুলকপিটা বেশ ভালো লাগছিল, সাথে শাকভাজি তো দারুণ। শাকভাজি হলে আর কিছু লাগেই না, তাই না? শাক পছন্দ করি আমরা সবাই কম বেশি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই সবার পাশে থাকবেন।